হ্যালো এভরিওয়ান, তো আমরা পুজো দিয়ে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে উঠে এখন রেডি হচ্ছি, কারণ এখন আমরা যাব শ্মশানে। তো তার জন্য রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম শ্মশানে যাওয়ার জন্য। তো আমরা এখানে হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম, 5-10 মিনিটের রাস্তা ছিল, তো ওই জন্যই আমরা একেবারে হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। আর আমরা হোটেলের রুম থেকে বেরোতে না বেরোতেই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে যখনই আমরা বেরোচ্ছি তখনই বৃষ্টি হচ্ছে, তাহলে ভাবো। তো যাই হোক, বৃষ্টিটা একটু হালকা হচ্ছিল বলে আমরা ওইভাবে হাঁটতে হাঁটতেই চলে গেছিলাম শ্মশানে। আর এখানে পুরোটাই অন্ধকার ছিল, মোমবাতির আলোয় যতটুকু দেখা যাচ্ছিল। আর এখানে হোমযজ্ঞ না কী সব হচ্ছিলো আমি জানি। তো এখানে এই আলোয় একটু একটু যা দেখা যাচ্ছিল, আর এই জায়গাটাই ছিল মন্দির, এখানে সব বউরা পুজো দিচ্ছিল। তো শানের মা ওখানে পুজো দিতে গেছিলো আর আমরা এইখানটায় বসেছিলাম, বসে বসে দেখছিলাম চারিদিকটাই। আর ওখানে মানে অনেক ঠাকুর ঠাকুর ছিল, আর এদিকে হোমযজ্ঞ টজ্ঞ হিসাব হচ্ছিলো, তো সেইগুলোই আমরা ওখানে বসে বসে দেখছিলাম। তো এদিকে প্রণাম টনাম করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। যতটুকু শ্মশানের ভিতরে ছিলাম ততটুকু বৃষ্টিটা একদমই হচ্ছিল না, আবার যখনই বেরোলাম তখনই আবার সেই বৃষ্টি শুরু হয়ে যায়। তবু অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো বলে কোনো প্রবলেম হচ্ছিল না। তো তারপরে আমরা সবাই চলে গেছিলাম চা খেতে। তো এখানে একটু বসেও ছিলাম খানিকক্ষণ, চা খাওয়ার পরেও আমার হয়নি, তো তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে। তখনও বৃষ্টি হচ্ছিল। ফুচকা খাওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর তখন একটা মিষ্টি দোকান ছিল, তো সেখান থেকে মিষ্টি সিঙ্গারা এসবই নিচ্ছিল। আর তারপরে মাটন কিনলো, মাটন কিনে পাশে যারা রান্না করে তাদের কাছে দিয়ে দিল, তারা রান্না করে দেবে, পরে আনতে যাবো আর কি। তো তারপরে আমরা সোজা চলে গেলাম রুমে। তো বাই।